তিয়াশা টাইম স্টোরি নতুন একটা ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও মোটামুটি ভালো আছি। কদিন আগে গিয়েছিলাম কিন্তু ব্যান্ডেল চার্চে, তো ওখান থেকে বেরিয়ে ভাবলাম যে একটু ইমামবাড়ায় যাব। তো এসছি, দেখুন এই ফার্স্ট টাইম কিন্তু আমি এলাম, কোনো দিনও আগে আসিনি। ব্যান্ডেল চার্চে এই নিয়ে দুবার এলাম, কিন্তু ইমামবাড়া এই ফার্স্ট টাইম এলাম। আর যারা যারা এসছেন তারা তো সবাই জানেন এটা হলো ঢোকার গেট। তো এখান থেকেই ভেতরে গেলাম। দিল্লি যাওয়া কপালে আছে কি নেই জানি না, তবে হুগলির ইমামবাড়া দেখে কিন্তু আমার বেশ ভালো লাগলো। এই যে খোপ করাগুলো রয়েছে এইগুলোর মধ্যে মনে হয় কিছু আছে। অনেকে ঢুকে ঢুকে দেখছিল, আমাদের হাতে বেশি সময় ছিল না। এই যে দেখুন দূরে যেটা দাঁড়িয়ে আছে ওটাই হলাম আমি। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা সবাই চেনে নেন আমাকে। আর ভেতরটা কিন্তু বেশ ভালো লাগলো, বেশ সুন্দর লাগলো। অনেকক্ষণ সময়টা ওখানে কাটালাম। আর এই যে ঘড়ি, বিশ্ববিখ্যাত যে ঘড়ি, আর প্রথম গেলাম বেশ ভালো লাগলো, অনেকক্ষণ কাটিয়েছি ভেতরে। আর আরও অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল, যেমন লাহিড়ী বাবার আশ্রমে, তারপরে হংসেশ্বরী মন্দিরে, কিন্তু সময়ের অভাবে যেতে পারিনি। তো ভেতরটা মোটামুটি ফাঁকাই ছিল, তাই একটু ঘুরছিলাম আর বললাম যে আমাকে একটা ভিডিও করে দাও তাহলে। ভেতরটা তো বেশ সুন্দর লাগছে। তো এই আমি একটু হাঁটছিলাম, ভিডিও করছিল। আর সন্ধে হয়ে আসছিলো, আরও যত সময় যাবে, তো সেই জন্য খুব বেশিক্ষণ কিন্তু ওখানে ছিলাম না। আর আমার এত ঠান্ডা লেগে গেছে যে কি বলবো, গলা মাঝে মাঝেই ধরে যাচ্ছে, সর্দি, মানে শরীরটা খুব একটা ভালো নেই। তো যাই হোক, একদিনে ব্যান্ডেল চার্চ, তারপরে একটা রেস্টুরেন্টেও গিয়েছিলাম, ওখানে খাওয়া দাওয়া করেছি। আর এখন কিন্তু এখান থেকে বেরিয়ে যাব। তো অনেকক্ষণ বাইক চড়া হয়েছে, আর বাসি বালিঘাট থেকে একেবারে ব্যান্ডেল অবধি বাইকে অনেকক্ষণ সময়টা। তো যাই হোক, এখানে একটু ভিডিও টিডিও করে দিচ্ছিলো, তারপরে বেরিয়ে গেছি। আর বাইরে থেকে কিন্তু ঢোকার জায়গাটা এরকম লাগে দেখতে, বাইরে মনে হয় কোনো কাজ হচ্ছে। তো সেই জন্য এরকম সবুজ কাপড় দিয়ে মোড়া রয়েছে, আর এই যে গেটটা দিয়েই কিন্তু আমরা ঢুকেছিলাম ভেতরে। তো এই ছিল আজকে ভিডিওটা। ইমামবাড়া ফার্স্ট টাইম গেলাম, বেশ ভালো লাগলো। আর ব্যান্ডেল চার্চের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, যারা দেখেননি দেখে নেবেন। আমরা কিন্তু 24শে ডিসেম্বরই ব্যান্ডেল চার্চে গিয়েছিলাম। আর ওর ভেতরে গেছে, ইমামবাড়ার ভেতরে গিয়েও একটু ভিডিও করছিলাম, কারণ ভিডিও না করলে ভালো লাগে না। আর বাইকে চড়ে চোখ মুখের অবস্থা একদম খারাপ, চুল টুল ঘেঁটে গিয়ে মানে বিধ্বস্ত অবস্থা। তারপরে ওখান থেকে ফেরার সময় এই ব্রিজটায় যখন উঠলাম, এত ভালো লাগছিলো দেখতে। এই ব্রিজটা কি বলবো, ভীষণ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো কোনো পাহাড়ে উঁচু দিয়ে যাচ্ছি। তার পাশের সাইড সিনগুলো যেরকম লাগে ঠিক সেরকম লাগছে দেখতে, দেখুন। তো সেই জন্য ভিডিও না করে পারিনি। তো এরপরে বাড়ি ফেরার পালা। সারাদিন অনেকটাই ঘোরাঘুরি হয়েছে, তো এরপরে বাড়িতে ফিরছি। তা আজকে ভিডিওটা এটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। শরীর খুবই খারাপ আমার, তো সেই জন্য বেশিক্ষণ কথা বলতেও পারছি না, নাক বন্ধ হয়ে আসছে। তো আজকে ভিডিওটা এটুকুই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।